প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ভার্সেটাইলিটি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশ ইতিহাস। এই অধ্যায়ের অনুশীলনে যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলোকে নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, 12 নম্বর পৃষ্ঠায় 3টা কাজ দেওয়া আছে, সেগুলো কি অ্যান্সার করে দেব। এবং তারপরে 13 নম্বর পৃষ্ঠায় একটা কাজ দেওয়া আছে, 14 নম্বরে তোমার 5 নম্বর পার্টের একটা কাজ দেওয়া আছে, এবং কি 6 নম্বর পার্টে 15 নম্বর পৃষ্ঠায় একটা কাজ দেওয়া আছে, এবং 7 নম্বর পার্টে তোমার 16 নম্বর পৃষ্ঠায় কাজ দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই কাজগুলো কি আমি বিভিন্ন পর্বের মাধ্যমে কি অ্যান্সারগুলো সুন্দরভাবে বিশ্লেষণ করে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখন ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশ ইতিহাস কাজের সমাধান। শুরুতে দেখো পার্ট 2, 3, 4 পৃষ্ঠা হলো 12। 1 নম্বর যে কাজটা দেওয়া আছে, প্রাগৈতিক হাসিক যুগের প্রত্য স্থানগুলো এবং প্রত্য স্থানের প্রাপ্ত উপকরণগুলোর নামের তালিকা প্রস্তুত করো। প্রাকৃতিক হাসিক ও যুগের প্রত্য স্থান এবং প্রাপ্ত উপকরণ তালিকা বাংলাদেশের প্রাকৃতিক হাসিক প্রত্য স্থান ও উপকরণ। মধ্য পাহাড়পুর, নওগাঁ, পাহাড়ের হাতিয়ার, পোড়ামাটির পাত্র। 2 নম্বর আছে ময়নামতি, কুমিল্লার আছে তামার লৌহযুগের সরঞ্জাম, পোড়ামাটির ফলক। 3 নম্বরে দেখো ভালুকা, ময়মনসিংহ, পালিশ করা পাথরের কুঠার, মৃৎপাত্রের ভগ্নাংশ। 4 নম্বর আছে চন্দ্রকেতুগড়, নারায়ণগঞ্জ, পোড়ামাটির মুদ্রা, অলঙ্কার ও মৃৎপাত্র। ভারতের প্রাগৈতিক স্থান ও উপকরণ। তারপরে এখানে কি বিবেতকা গুহা, মধ্যপ্রদেশ, গুহা চিত্র, প্রস্তরযুগের হাতিয়ার। তারপরে আছে 2 নম্বর আছে হরপ্পা, মহেঞ্জোদারো, সিন্ধু উপত্যকা, পাথরের মূর্তি, শিলমোহর ও মৃৎশিল্প। 3 নম্বর আছে আদমগড়, মধ্যপ্রদেশ, মৃৎপাত্র পশুপালনের নিদর্শন। এরপর আছে দেখো বিভিন্ন অন্যান্য বিশ্বের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রাগৈতিক হাসিক প্রতিষ্ঠান ও উপকরণ। তারপর কি লাস্কো গুহা, ফ্রান্স, গুহাচিত্র, পশুর প্রতিকৃত। তারপর কি স্টোনহেঞ্জ, ইংল্যান্ড, পাথরে স্তব্ধ ধর্মীয় স্থাপনা। 3 নম্বর আছে ওদুলুভাই গর্জ, তানজানিয়া, আদিম মানুষের জীবনাশ্য, পাথরের অস্ত্র। এরপরে দেখো 2 নম্বরে কাজ আছে বাংলার জনপদগুলোর একটি তালিকা প্রস্তুত করো। বাংলা প্রাচীন জনপদগুলোর তালিকা। বাংলা ইতিহাস বিভিন্ন সময়ে নানা জনপদ গড়ে উঠেছিল, যা রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ছিল। নিচে প্রাচীন বাংলার কিছু গুরুত্বপূর্ণ জনপদের তালিকা দেওয়া হলো। 1 নম্বর আছে পুণ্ড, বর্তমান উত্তরবঙ্গ বগুড়া অঞ্চল। 2 নম্বর আছে গ্রোম, বর্তমান রাজশাহী ও মালদা অঞ্চল। 3 নম্বর আছে সমতল, বর্তমান কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম অঞ্চল। 4 নম্বর আছে হরিকেল, বর্তমান চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। 5 নম্বর আছে বঙ্গ, বর্তমান ঢাকা, ফরিদপুর, বরিশাল অঞ্চল। তারপরে 6 নম্বর আছে বরেন্দ্র, বর্তমান রাজশাহী, দিনাজপুর ও রংপুর অঞ্চল। 7 নম্বর আছে রত্নপুর, বর্তমান খুলনা ও যশোর অঞ্চল। 8 নম্বর আছে বঙ্গাল, নদীর একটি অংশ, বৃহত্তর ঢাকা অঞ্চল এবং গুন্ডভুক্তি, বর্তমান পশ্চিমবঙ্গের মেদিনীপুর ও বাংলাদেশের খুলনা অঞ্চল। এই জনপদগুলো সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং মধ্যযুগ পর্যন্ত বাংলার ইতিহাসে তাদের প্রভাব ছিল উল্লেখযোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর কাজ ছিল প্রাচীন বাংলার রাজবংশগুলোর তালিকা প্রস্তুত করো। প্রাচীন বাংলার রাজবংশগুলোর তালিকা। বাংলা ইতিহাস বিভিন্ন রাজবংশ রাজত্ব করে, তারা রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক পরিবেশ বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে প্রধান রাজবংশগুলোর তালিকা দেওয়া হলো। 1 নম্বর আছে দেখো প্রাক গুপ্ত যুগের রাজবংশ, খ্রিস্টপূর্ব 300 খ্রিস্টীয় 320,
মৌর্য রাজবংশ খ্রিস্টপূর্ব 321 থেকে 185, সুরঙ্গ রাজবংশ খ্রিস্টপূর্ব 185 থেকে 73, কর্ণ রাজবংশ খ্রিস্টপূর্ব 73 থেকে 28 এবং সাতবাহন রাজবংশ খ্রিস্টপূর্ব 27 খ্রিস্টীয় 220, গুপ্ত যুগে খ্রিস্টীয় 320 থেকে 550, গুপ্ত রাজবংশ খ্রিস্টীয় 320 থেকে 550, আর মোখালি ও পূর্ব বংশের রাজবংশ খ্রিস্টীয় 550 থেকে 750, মুখারি রাজবংশ শশাঙ্কের রাজবংশ খ্রিস্টপূর্ব 606 থেকে 636, গৌড় রাজস্ব এবং পাল সেন যুগ খ্রিস্ট 750 থেকে 1204, পাল রাজবংশ 750 থেকে 1161, সেন রাজবংশ 1097 থেকে 1230। তারপর আছে সুলতানি আমল খ্রিস্টীয় 1204 থেকে 1576, খলজি ও তুগল শাসন 1330 থেকে 1352, ইলিয়াস শাহী রাজবংশ 1336 থেকে 1414 এবং 1435 থেকে 1487, গণেশ রাজবংশ 1414 থেকে 1435, হাসবি রাজবংশ 1487 থেকে 1493, হোসেন শাহী রাজবংশ 1493 থেকে 1538, আর সুরি রাজবংশ 1539 থেকে 1555, কার রানী রাজবংশ 1564 থেকে 1576। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো 13 নম্বর পৃষ্ঠায় যে কাজগুলো দেওয়া আছে আমি কি দ্বিতীয় পর্বের মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম পর্বে ছিল 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কাজ, এটা হলো 12 নম্বর পৃষ্ঠায় পার্ট হলো 2, 3, 4, যেটাকে অ্যান্সার ক্লিপটা দেখিয়ে দিলাম। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।